আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটা মূলত একটা লতাপাতামূলক ডিজাইন এবং বলা যেতে পারে এটা অনেকটা পার্টি ডিজাইন। যারা হচ্ছে মিনিমাল ডিজাইন পছন্দ করেন বা খুব গর্জিয়াস ডিজাইন একদমই হাতে দিতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদমই পারফেক্ট হবে। তো অফ টপিকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যতবার ভিডিওর জন্য ভয়েস দিতে চাই ততবারই হচ্ছে বাচ্চারা চিল্লাচিল্লি করবে, রাস্তায় কুকুর ডাকবে এবং আমার আম্মু শব্দ করে কাজ করা শুরু করবে। আমার সাথে কি সবসময় এরকম হয় নাকি আপনাদের সাথে হয়? যারা কনটেন্ট মেক করেন তারা কিন্তু একটু সহমত পোষণ করে যাবেন। যাই হোক, এবার আসি মেইন টপিকে। আজকের এই ডিজাইনটা হচ্ছে মূলত একটা ইন্সপায়ার্ড ডিজাইন এবং আমি এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে দেখেছিলাম। এই ডিজাইনটাকে আমি যদিও নিজের মতো লুক দেওয়ার ট্রাই করেছি। আপনারা চাইলে লোটাস পাতে যেকোনো ফুল বা হচ্ছে অন্যান্য যেকোনো কিছু দিয়ে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এবং কথাটা হচ্ছে এমন যে অনেকেই আছেন আপনারা যারা আমাদের ফেসবুকে ভিডিওগুলো দেখেন, বাট এর পেছনে আমাদের কতটা কষ্ট, কতটা স্ট্রাগল যায় সেই জিনিসটা অনেকেই জানেন না। যারা ব্লগিং করে বা হচ্ছে যারা কন্টেন্ট মেকিং করে, ব্লগিং এর জন্য হয়তোবা অনেকেই কন্টেন্ট মেকিং এর বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছেন, বাট আমরা যারা আর্টিস্ট আছি তারা অনেক সময় হচ্ছে বিহাইন্ড দ্য সিন শুট করি না, যার কারণে আমাদের কাজের যে কষ্টটা হয়তো আপনাদের অজানা রয়ে যায়। আগেও বলেছিলাম যে কখনো কাউকে দেখে নকল করার চাইতে নিজে অনুপ্রাণিত হয়ে যেকোনো কাজ করাটা অনেক বেশি বেটার। এতে করে আপনার কাজের প্রতি আনন্দটা বৃদ্ধি পাবে। তবে আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে যে মানুষের ভিডিও ক্রেডিট না দিয়ে ব্যবহার করা বা অন্যের অনুমতি ছাড়া কোনো ভিডিও পিকচার ব্যবহার করা। একটা জিনিস বা একটা কন্টেন্ট বা একটা ছবি বা একটা ভয়েস দিতে যে কতটা কষ্ট, কতটা এডিট এবং কতটা সময়ের প্রয়োজন, যে এটা বানায় শুধুমাত্র সেই মানুষটাই সেটা জানে। আপনারা যারা মানুষের কন্টেন্ট ব্যবহার করেন তাদেরকে ন্যূনতম পরিমাণের ক্রেডিটটা পর্যন্ত দিতে আপনারা প্রস্তুত থাকেন না। কেমন যেন মনে হয় যে আপনাদের টাকা পয়সা তারা চেয়ে বসছে, এরকম লাগে। সেই জিনিসটা কেনই বা করেন? আপনারা তো জানেনই না যে একটা কন্টেন্ট বানানোর পেছনে একটা মানুষের কতটা শ্রম যায়। মানুষের ভিডিও, কন্টেন্ট, ছবি, অডিও সবকিছু ডাউনলোড করে বা সেভ করে অন্য আরেকটা ভিডিওতে লাগিয়ে সেটা প্রচার করাটা খুবই ইজি। কিন্তু সেই জিনিসটা মেকিং করার জন্য যেই ব্রেন, যে ক্যাপাসিটি, যেই শ্রমটা দেওয়া লাগে, সেই জিনিসটা করা অনেক টাফ। যখন আপনি নিজে থেকে সেই জিনিসগুলো করা শিখে যাবেন বা করতে থাকবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কেন অন্য আরেকজন মানুষ আপনার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, যখন আপনি তাকে ক্রেডিট না দিয়েই তার দেওয়া পোস্ট, ভিডিও, ছবি সেই জিনিসগুলো ব্যবহার করছেন। তাই এখনই আপনাদের উচিত নিজেদের মতো করে নিজেদের জীবনকে গুছাতে এবং ক্যারিয়ার গঠন করতে। দয়া করে অন্যের জিনিস বা অন্যের কাজকে নিয়ে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে যাবেন না। এতে আপনার সৃজনশীলতা কখনোই বৃদ্ধি পাবে না। উল্টো আরো দেখা যাবে মানুষের চোখে আপনি খারাপ হচ্ছেন। মানুষের চোখে আপনি ছোট হচ্ছেন। তাই নিজে যে কাজটা খুব ভালো মতো পারেন সেই জিনিসটাকে প্রশিক্ষণের মাধ্যমে বা চর্চার মাধ্যমে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবেন। আজকে আমার এই কথাগুলো না পেরে বলা, যাতে করে মানুষ বুঝতে পারে যে কতটা কষ্ট হয় একটা কন্টেন্ট মেকিং এ। কারণ এখন অনেক জায়গায় আছে মানুষ অন্যের ছবি, ভিডিও ব্যবহার করে পোস্ট করে যাচ্ছে। তো যাই হোক, আমি এতটুকুই বলব যে সবার কাজকেই শ্রদ্ধা করা উচিত। দয়া করে সবার কাজকে শ্রদ্ধা করবেন। এতে করে মানুষ আপনাকে শ্রদ্ধা করতে যাবে। তো যাই হোক, এবার আসি ডিজাইনের কথায়। এই ডিজাইনটা আমি যে মেহেদি দিয়ে করেছিলাম সেটা কুঞ্জলতা আপুর পেজের যে প্র্যাকটিস এন আঁকন আমি পারচেজ করেছিলাম সেটা। আপু যে মেহেদিগুলো আমাকে রিসেন্টলি পাঠিয়েছে সেটা আমি এখনো ব্যবহার করিনি। আগের মেহেদিগুলোই আমি ইনশাল্লাহ শেষ করব, তারপরে নতুন মেহেদি ধরবো ভাবছি। তবুও নিজের মুডের উপর ডিপেন্ড করে। অনেক সময় আমি ধৈর্য ধরতে পারি না। যেমন নখের মেহেদির ক্ষেত্রে আমার একদমই ধৈর্য ধরাটা পসিবল ছিল না। তাই আমি নখের মেহেদিটা ব্যবহার করে ফেলেছি। যদিও নখের মেহেদির রিভিউ কিন্তু আপনারা এই ডিজাইনের আগেই দেখতে পারবেন। তো এই ডিজাইনটা অনেক বেশি কিউট একটা ডিজাইন ছিল এবং ইজি ওয়েতে করা যাচ্ছিল ডিজাইনটা। যদিও আমার চোখে তখন অনেক বেশি ঘুম ছিল, কারণ এখন যেহেতু এক্সাম টাইম, পড়াশোনা, জব এবং সব কাজের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি টিউটোরিয়ালের প্রতিও সময় দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু কাজ করতে পারছি আপনাদের জন্য। তবুও চেষ্টা করছি আপনাদেরকে কিছু একটা উপহার দেওয়ার জন্য। আরো ভিডিও সামনে আমি রেগুলার পোস্ট করব ইনশাল্লাহ এবং নিজের কাজটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। সামনে বছরে জানুয়ারিতে অনেকেরই পরীক্ষা থাকবে এবং অনেকেই হয়তোবা তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারবেন না। বাট যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য থাকবে আমার অনেক ভালোবাসা। আর যারা পরীক্ষার জন্য অ্যাক্টিভ থাকতে পারবেন না তাদের জন্য থাকবে আমার অনেক ভালোবাসা আর দোয়া। ভালোমতো সবাই পরীক্ষা দিবেন এবং ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করবেন সবাই। এই ডিজাইনটা আমার এতই পছন্দ হয়েছিল যে শেষে মনে হলো যে এটা কালার করে এমন একটা মেহেদি দিয়ে করা হলে ভালো হতো। যাই হোক, সো আজকের এই টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।